ফ্রান্সের উপনিবেশিক শাসনে মুসলিমদের উপর যে অত্যাচার চালানো হয়েছিল তা দীর্ঘকালীন এবং অত্যন্ত নির্মম অধ্যায়। ফ্রান্স তাদের উপনিবেশগুলোতে বিশেষত উত্তর আফ্রিকা, পশ্চিম আফ্রিকা এবং ভারত অঞ্চলের মুসলিমদের উপর শাসন চালিয়েছে। এর মধ্যে মুসলিম জনগণের উপর যা অত্যাচার করা হয়েছে তা ইতিহাসে এক অন্ধকারের দিক হয়ে দাঁড়িয়েছে। আলজেরিয়ার কথা বলেন, যেখানে ফ্রান্সের দীর্ঘকালীন উপনিবেশিক শাসন ছিল, মুসলিমদের উপর অত্যাচার ছিল এক ভয়াবহ বাস্তবতা। 1830 সালে আলজেরিয়ায় ফ্রান্সের আগমন ঘটে এবং পরবর্তীতে প্রায় 132 বছর পর্যন্ত ফ্রান্স সেখানে শাসন চালায়। এই সময় মুসলিমদের উপর ফ্রান্সি বাহিনী এক ভয়াবহ দমন পীড়ন শুরু করে। 1845 সালে ফ্রান্সের সৈন্যরা মুসলিমদের ভূমি ও সম্পত্তি বাজেয়াপ্ত করতে থাকে দিনকে দিন এবং মুসলিমদের বিরুদ্ধে জাতিগত নিধনযজ্ঞ শুরু করে। ফ্রান্সে প্রতিষ্ঠিত ব্রিটিশ এবং অন্যান্য ইউরোপীয় বণিকদের সাথে সম্পর্ক স্থাপন করে মুসলিমদের সামাজিক, অর্থনৈতিক এবং ধর্মীয়ভাবে সংকুচিত হতে থাকে। এতে মুসলিমদের সংস্কৃতি, ভাষা এবং ধর্মের প্রতি সহিংসতা এবং অবজ্ঞা লক্ষ্য করা যায়। ফ্রান্সের শাসনে ধর্মীয় নিপীড়ন, ইসলামী প্রতিষ্ঠানগুলোর উপর ভয়ঙ্কর আক্রমণ আরো গভীর হয়। মুসলিম ধর্মীয় নেতা এবং আলেমদেরকে গ্রেপ্তার করা হয়, ফাঁসিতে ঝোলানো হয়, তাদের শাস্তি দেওয়া হয় এবং ইসলামী প্রথা ও সংস্কৃতির প্রতি অত্যাচারের মাত্রা দিনকে দিন বাড়ানো হয়। ফ্রান্সের ইনকুইজিশন এবং ধর্মীয় উগ্রতা মুসলিমদের জীবনকে ভয়াবহ, দুঃখজনক করে তোলে। আলজেরিয়া ছাড়াও তিউনিসিয়ার কথা বলেন, মরক্কোর কথা বলেন, সেখানে ফ্রান্স মুসলিমদের ওপর সামাজিক অবমাননা, ধর্মীয় নিপীড়ন এবং ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন করে তাদের অস্তিত্বে আঘাত করেছিল। এসব অঞ্চলে ফ্রান্স তাদের শাসন কায়েম করতে গিয়ে মুসলিমদেরকে দমন করে, তাদেরকে দখল করে, তাদের সকলকে হত্যা করে ফেলে। আপনি কল্পনা করতে পারেন, এই তো আপনাদের ফ্রান্সের সরকার। ফ্রান্সের এই অত্যাচারের ইতিহাস বিশেষত উত্তর আফ্রিকায় মুসলিমদের জীবনে একটি দীর্ঘকালীন ট্র্যাজেডির রচনা করে গেছে, ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে এবং এই ধরনের দমন পীড়ন দীর্ঘ সময় ধরে তাদের জাতীয় পরিচয় এবং আত্মবিশ্বাসের উপর প্রভাব ফেলেছে, যার প্রমাণ আমরা এখনো দেখছি সে দেশে।